শীত এলেই এক সময় বাঙালির ঘরে ঘরে ফিরত খেজুরের রসের মিষ্টি ঘ্রাণ। গ্রামের ভোর মানে ছিল খেজুরের গাছ বেয়ে নামা সাদা রস, হাঁড়িতে জমে ওঠা সেই সুমিষ্ট পানীয়। কিন্তু নগরায়ন, জীবনযাত্রার পরিবর্তন এবং পেশাগত অনাগ্রহের ফলে আজ ক্রমশ বিলুপ্তির পথে এই ঐতিহ্য। মঙ্গলবার তেলিয়ামোড়া বাজার এলাকায় যে দৃশ্য দেখা গেল তা যেন সেই হারিয়ে যেতে বসা সংস্কৃতির এক জীবন্ত দলিল। ভোরের আলো ফোটার আগে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে প্রায় ৭০ বছর বয়সী দুলাল মিয়া বাইসাইকেলে করে হাজির হন তেলিয়ামোড়া বাজারে। শীতের কনকনে ঠান্ডা উপেক্ষা করে তার এই উদ্যোগ শুধুমাত্র জীবিকার তাগিদে নয়, বরং দীর্ঘদিনের অভ্যাস ও ঐতিহ্যের প্রতি এক গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ বলে মনে করছেন স্থানীয়রা। আধুনিক বাজার ব্যবস্থায় যেখানে প্যাকেটজাত পানীয়ের দাপট, সেখানে খোলা হাঁড়িতে খেজুরের রস বিক্রির এই ছবি নজর কাড়ে স্বাভাবিকভাবে। কি নিয়ে আইছেন আপনি? খেজুরের রস। খেজুরের রস। হ্যাঁ, এ কি বিক্রি করতে আনছেন? বিক্রি করি। কত টাকা গ্লাস? 20 টাকা। এ কি আপনার নিজের গাছ নাকি? না, পরে মানুষের। আচ্ছা, মানুষের সপ্তাহে 3 দিন আমি আনি, 2 দিন তারারে দেই মালিককে। আচ্ছা। আপনি এই খেজুরের রস বিক্রি করে এসে কি আপনি চলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার সংসারটা এমনি চলে। আর কোনো রোজগার নাই? না। কি নাম আপনার? দুলাল মিয়া। কোন জায়গায় বাড়ি আপনার? নয়াবাড়ি। ছোটবেলায় গ্রামে শীতকাল মানেই ছিল খেজুরের রস। পরিবারের সবাই মিলে ভোরে বসে সেই রস পান করার আনন্দ আজ আর সচরাচর দেখা যায় না। তাই দুলাল মিয়ার রস শুধু তৃষ্ণা মেটাচ্ছে না, মেটাচ্ছে মানুষের শৈশবে নস্টালজিয়াও বলে প্রতিক্রিয়া দিলেন স্থানীয়রা। এই আবেগী যোগসূত্রই প্রমাণ করে খেজুরের রস বাঙালির সংস্কৃতিতে কেবল একটি পানীয় নয়, বরং একটি সামাজিক স্মৃতির অংশ। তবে এই ছবির অন্য একটি দিকও রয়েছে। খেজুরের রস সংগ্রহের সঙ্গে যুক্ত শিউলি বা শিয়ালজাত রোগ সহ স্বাস্থ্য ঝুঁকি, পরিশ্রম সাধ্য কাজ এবং পর্যাপ্ত সরকারি সহায়তার অভাব আজ সংকটের মুখে ঠেলে দিয়েছে এই পেশাকে। ফলে নতুন প্রজন্ম এই পেশায় আসতে আগ্রহী নয়। দুলাল মিয়ার মতো হাতে গোনা কয়েকজনই এখনো বহন করে চলেছে এই ঐতিহ্য। মনে করেন 2 মাস বা 3 মাসের সিজনের ব্যবসা হয়, হ্যাঁ, এখন অন্য কাজ করেন। হ্যাঁ। কিরকম ডিমান্ড আছে বাজারে এখন? মোটামুটি চলে, ভালোই, খারাপ না। মানুষে খাইতে চায়নি? খাই না। খায় না। হ্যাঁ এই শীতের সকালে তো এটার একটা আমেজ আছে আলাদা। হ্যাঁ হ্যাঁ, সকালে তো আপনার খালি পেটে খাইলে সত্যিকা ভালো উপকার হয়, খরচাও পরিষ্কার হয়। এরপর 1 নাম্বার আপনার কৃমির লেগে বিরাট উপকার খালি পেটে খাইলে। বিশেষজ্ঞদের মতে স্থানীয় প্রশাসন যদি স্বাস্থ্যবিধি মেনে খেজুরের রস সংগ্রহ ও বিপণনের জন্য প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করে, তবে আবারও নতুন প্রাণ পেতে পারে এই ঐতিহ্য। পাশাপাশি গ্রামীণ পর্যটন ও হেরিটেজ ফুড হিসেবে খেজুরের রসকে তুলে ধরা হলে তা গ্রামীণ অর্থনীতির জন্য বয়ে আনতে পারে সুফল। তেলিয়ামোড়া বাজারে দুলাল মিয়ার উপস্থিতি তাই শুধুই এক দিনের দৃশ্য নয়, এটি হলো গ্রাম ত্রিপুরার হারিয়ে যেতে বসা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার এক নীরব সংগ্রামী প্রতিবাদও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।